2024-এর 18 জুলাই এক নিমিষেই বন্ধ হয়ে গেল ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেট সেবা। এসব হচ্ছেটা কি? বাইরে ভাসছে ভয়ঙ্কর তাজা গুলির আওয়াজ, ভয়ে কলিজাটা ঠান্ডা হওয়ার উপক্রম। দেখি তো মোবাইলটা বের করে কোথায় কি হলো। কিন্তু একই, ইন্টারনেট সেবা চলে গেছে। ওয়াইফাই বা ইন্টারনেট অন করলেও মিলছে না কোনো প্রতিকার। ব্রডব্যান্ড থেকে মোবাইল ইন্টারনেট সবই স্তব্ধ, চলছে শুধু গুলির আওয়াজ আর ধরপাকড়। সে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে। নেটব্লকস ইন্টারনেট সোসাইটি পালস আর ONI এর পর্যবেক্ষণ অনুযায়ী নির্ভুল প্রমাণিত এই ইন্টারনেট ব্ল্যাকআউটে দেশের প্রায় ৮৮ থেকে ৯২% ইন্টারনেট ট্রাফিক সেবা মুহূর্তেই গায়েব। শেখ হাসিনার নির্দেশেই দেশের সব বড় বড় মোবাইল অপারেটর এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। রাত ৯টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি। সরকারের এমন বর্বর সিদ্ধান্তে ঠান্ডা ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম। অট্টহাসি না, বরং মুচকি হেসে একজন আরেকজনকে বলতে লাগলো শেখ হাসিনার ক্ষমতা সর্বোচ্চ উঁচুতে। সেখান থেকে না কেউ তাকে ছুঁতে পারবে আর না কেউ নামাতে পারবে আওয়ামী লীগ সরকারকে। তবে কি মিথ্যা হলো গুণীজনদের কথা? অন্যায় কি জিতে গেল ন্যায়ের বিপরীতে? কিছু সময় গড়াতেই আকাশে বাতাসে ভেসে উঠল একটি শব্দ, যেটা শোনার জন্য প্রস্তুত ছিল না আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ পুরো দলের নেতাকর্মীরা। এমনকি সাধারণ মানুষও আজ করতে পারেনি ঘটতে চলেছে এমন কিছু। পাখিরা আজ মুক্ত বাতাসে বেড়াচ্ছে আর একজন আরেকজনকে বলছে শেখ হাসিনা পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে। এত ধরপাকড়, গুলি, গুম, খুন, কি হলো গল্পের শেষটা? শুধু শেখ হাসিনা নয়, বরং পালাতে হলো পুরো সরকারের মন্ত্রিসভা থেকে এমপি পর্যন্ত, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সত্যি এভাবেই প্রভাব বিস্তার করে মিথ্যার উপর, চিরকাল সত্যের বিজয় হয় আর আড়াল হয়ে যায় সমস্ত মিথ্যা। রবিউল ইসলাম রুবেল, SF নিউজ।